মামা মুরব্বী মানুষ, মাফ করে দেন। সুমন বাড়িতে কাম করা, আমি ফোনটা ধরে আসি। না না আমার গঙ্গা ভাইটা দেখে রক্ত পড়তেছে। কি করবো, চলো ডাক্তার কাছে নিয়ে তাতে চলো। এই টাকাটা রাখো, চিকিৎসার জন্য কাজে লাগাবে। কিসের টাকা? মামা ক্যাশ থেকে নিছে। আমার অনুমতি ছাড়া টাকা নিস? তারা পড়া লিস্ট। মামা ভুল হয়ে গেছে। ইস, মেরে কি করছে আমার ছেলেটাকে। আপা না বলে ক্যাশের টাকা খরচ করতেছিল, তাই মাথা ঠিক রাখতে পারিনি। আর কখন আমার বাবুর গায়ে হাত দিবি না। আমি ও সৎ মা হলে কি হয়েছে, ওর ক্ষত দেখে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। খুব ভালো করছিস, সব সময় আমার শাসনের ভয়ের মধ্যে রাখি। এটা কি আমার আর বলে দিতে হবে? 20 বছর ধরে গরু ছাগল বানায় রাখছি, ভুলেও যেন সে শিয়াল না হয়ে যায়। আপা কাল সকালে 10 লাখ টাকা লাগবে, সুমন একটু বলো না, টিপসটা দিয়ে দিন। সুমন, টিপসিটা দিয়ে দিতে বাবা। 25 বছর আগে আমি এই বাড়ি ছিলাম কি আগে, আর সুমন ছিল এই বাড়ির একমাত্র সন্তান। ছোটবেলায় সুমনের মা মারা যায়, ছোট্ট সুমন সারাদিন মা করে কাঁদতো আর এইদিকে ঘুরে বেড়ায়। আমি সুমনের বাবাকে লিখে দিলাম, আপনি বিয়ে করে সুমনের জন্য একটা মা নিয়ে আসেন। আর আমার শেখ তো সুমনের বাবা ছিল, সুমনের বাবার সাথে আমি আমার বোনের বিয়ে দিলাম, আর 1 বছর না যেত সুমনের বাবা। আর তখনই উদয় হলো একটা বিয়ে। আবার তুমি এই জায়গায় তোমার ভাই তার স্থাবর সব সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সুমনের নামে উইল করে দিছে, এই দেখো। তাহলে এখন বাবা তুমি আর আমি এখন পুরাই ফাঁকা। তাহলে চল সুমনরে দিয়ে এখন সবকিছু লিখাই নি। মনের 25 বছর হওয়ার আগ পর্যন্ত ও কোনো সম্পত্তি বেচতে পারবো না, হস্তান্তর করতে পারবো না। তাহলে 25 বছর পরেই সব হবে। তখন তো সুমন বড় হয়ে যাবো, তখন কি তোমার আমার কথা আমি সম্পত্তি লেখা দিব? তাহলে উপায়? আপা একটা উপায় আছে, সুমনের বয়স তখন মাত্র 5, আরো 20 বছর লাগবে ওর প্রতিশোধে। আগামী 20 বছর সুমনদের তুমি অন্ধমুক্ত করে রাখবা, ওর যাতে কোনো অক্ষর জ্ঞান না থাকে।